নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত নেকি নিয়ে ওঠার পরেও কারো হক নষ্ট করার দায়ে সে জাহান্নামে চলে যাবে ওদের গুনার ভার নিয়ে। এই জিনিসটা সবচেয়ে ডেঞ্জারাস। এই কারণেই আসলে কম কথা বলা উচিত এবং কম মানুষের সাথে মেশা উচিত এবং মুখ বন্ধ রাখাই ভালো। বেশি না বলা, বেশি কিছু ভাবতে না যাওয়া, বেশি গেজ না করা। এবং অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের এই সুযোগটা বাড়িয়ে দিয়েছে, যাতে করে আমরা নির্দ্বিধায় একে অপরের গীবত সমালোচনাকে একটা ট্রেডিশন মনে করছি, বাট এগুলোর বড় শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। মানুষের সাথে জড়িত পাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক। আর যদি সম্ভব হয় রমজান মাসে আমভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যেমন পরিবারবর্গকে ডেকে বলা যেতে পারে যে আমার দ্বারা যদি তোমাদের কোনো হক নষ্ট হয়ে থাকে তো তোমরা আমাকে মাফ করে দিও, ঠিক আছে। যদি একজন রাষ্ট্রের নেতা হয়ে থাকে তার বলা উচিত সবার সামনে যে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমার সাধ্যমতো। যদি আমার দায়িত্ব পালনে কোনো রকম হক নষ্ট হয়ে থাকে তোমাদের কারো, আমার উপর কোনো অভিযোগ থেকে থাকে, আমাকে মাফ করে দিও। আমভাবে ক্ষমা চেয়ে নেওয়াটা ভালো হবে রমাদান মাসে। কারণ এই মাস, ওই যে আমি একটা হাদিস বলছি, সেই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি এই মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারলো না। আমার গুনাহ তো আমি আল্লাহর কাছে মাফ করালাম, কিন্তু মানুষের সাথে জড়িত হকটা কিভাবে মাফ করাবো, এই বিষয়টা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ইস্তেগফার করার তৌফিক দান করুন রমজান মাসে, আমিন। এবং অন্যের হক পরিশোধ করে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। রমাদান মাসে ইফেক্টিভ রমাদানের জন্য নেক্সট টাইমে লিখেছি জাকাত, যে রমাদান মাসে যাদের জাকাত ফরজ হয়েছে জাকাতগুলোকে অবশ্যই দিয়ে দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং আমি বারবার একটা বিষয় টাচ দিয়েছি যে জাকাত ইসলামিক অর্থনীতির বেস, ইসলামিক ইকোনমিক্সের ভিত্তি হচ্ছে জাকাত কেন্দ্রিক। আপনারা আল্লামা তাকি উসমানীর ইসলামিক ইকোনমিক্স সিরিজটা পড়তে পারেন। এখানে জাকাত সংক্রান্ত আলাদা কিতাবে আলাদা অধ্যায় রচনা করা আছে, কিভাবে জাকাত ইসলামিক মার্কেটের মধ্যে, অর্থনীতির মধ্যে টাকাকে সার্কুলেট করতে থাকে এবং কিভাবে ইসলামিক অর্থ ব্যবস্থা জাকাত কেন্দ্রিক সমাজের সাম্য নিয়ে আসে। এটা তিনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমি এখানে বেশি সময় দিতে পারছি না আজকে। তো আমরা নিসাবটা সবাই তো জানি 2.5%। যাদের আগের জাকাত দেওয়া হয়নি সেগুলো হিসাব করতে পারেন। এক বছর যদি ঘুরে যায় আপনার 2.5% জাকাত আসবে। যদি শস্য থাকে আপনার ওশর আসবে, শস্য ফসলের জমিতে ওশর আসবে। এছাড়াও একটা দান আসবে স্পেশাল, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর, যেটা আপনারা ঈদের আগের রাতে দিয়ে থাকেন বা ঈদের পরেও অনেকে দিয়ে থাকেন। তো এটাও একসাথে কালেক্ট করে দেওয়া যায়। একটা সামাজিক সংগঠনের উদ্যোগেও হতে পারে, রাষ্ট্রের উদ্যোগেও হতে পারে, মসজিদের উদ্যোগে হতে পারে, মাদ্রাসার উদ্যোগে হতে পারে। এটাকে কালেক্ট করে এটাকে সুন্দর করে খাতে বিতরণ করাটা বেশি ভালো হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা পয়েন্ট লিখেছি, বেশি বেশি নফল দান সদকা করা। রমাদান মাসে বেশি বেশি করে নফল দান সদকা করার চেষ্টা করা যেতে পারে। আমরা একটা রেস্টুরেন্টে বসলেই কিন্তু 400-500 টাকা বিল তুলে ফেলি। হ্যাঁ, আমরা তো এমনও চা খেয়েছি যে চায়ের দাম 220 টাকা। এটা ঢাকাতেই পাওয়া যায় এয়ারপোর্টে, স্পেশাল চা 220 টাকা আর কি। মানে কখনো কখনো এমনও হয়, এমনও ডাকাতি হয় যে আমি এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে ধরেন একজন মানুষ প্রচণ্ড ক্ষুধার্ত, এত বেশি ক্ষুধার্ত যে তাকে আপনি যা দিবেন তাই খেয়ে ফেলবে। একজন ব্যক্তি 7 দিন কিছুই খায়নি, সে কোনো অন্যের সংস্থান তার ছিল না, 7 দিন কিছুই খায়নি, সে প্রচণ্ড ক্ষুধার্ত। এখন আমি তার সামনে 1 প্লেট ভাত নিয়ে গিয়ে বলছি যে এই 1 প্লেট ভাতের দাম হচ্ছে 3000 টাকা, তুই খাইলে খা, না খাইলে যা। এখন আপনি বলেন, যে ব্যক্তি এভাবে তার রিজিক অন্বেষণ করছে, এর রিজিক কি হালাল না হারাম? এগুলোই চলছে। আপনি এখন 1 প্লেট ভাত খেতে যান, এখন 1 প্লেট ভাতের দাম 10 টাকা। কিন্তু যখন আপনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এখন খেতেই হবে আপনাকে, এখন এই ভাতের প্লেটের দাম 1000 টাকা। খেলে খান, না খেলে যান। যদি না খান আপনি, তাহলে এটা আমি অন্য কাউকে খাওয়াবো যার 1000 টাকা না বরং 4000 টাকা দিয়ে খাওয়ার সামর্থ্য আছে। এগুলোই চলছে, কোটটাই পুরো ডাকাতি। আল্লাহ পাক এইসব ডাকাতদেরকে হেদায়েত করুন, অথবা এদেরকে তাদের পাপের শাস্তি প্রদান করুন।